আর আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আমার আল্লাহ নিজে ডাকে, বান্দা তুই ফিরে আয়, তওবা কর। তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণ ভাইয়েরা রে আমার, ওগো আমার কালেমার ভাই, ফিরে এসো, মাস্তানি করিও না রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তার ধারে বাবাজি লাশ হয়ে পড়ে থাকে। যে রাস্তার ধারে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। ও মুসলমান, আমাদের মুর্শিদাবাদ এলাকার মুফতি আলিমউদ্দিনকে হয়তো আপনারা অনেকেই চিনেন। আজকে এই বাবাজি রাত্রি 7:15 তিনার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বাবা গো, ও যুবকেরা ভাই রে, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। কিসের বাহাদুরি করো তুমি? ভাবছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে। না রে ভাই না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে যদি তুমি এখানে থেকে উঠে চলে যাও, আল্লাহর ফারিস্তারা এসে একটা থাপ্পড় দিয়ে বাবা আপনাকে এখানে বসতে বলবে না। আজকে যদি এখান থেকে যদি আপনি উঠে যান, আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ বসতে বলবে না। কিন্তু বাবা গো, আপনারা যেই জায়গাতে বসে আছেন, এই জায়গাটা আজকে সাধারণ কোনো জায়গা না, এই জায়গাটা হলো আজকে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় ভালোবেসে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না, এমন কোন MBBS ডাক্তার ছিল না, তোর ওই জবানটা দিয়ে কথা বের করে। ওরে বান্দা, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, বান্দা রে, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরায়া দেয়। কিন্তু বাবা গো, ওই জবান দিয়ে আজকে আমরা আল্লাহকে ডাকতে জানি না, ওই জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, ওই জবান দিয়ে আমরা নামাজের সিজদা রুকু বলতে পারি না, ওই নামাজ দিয়া ওই জবান দিয়া আমরা ফাতিহা সূরাটাও জানি না। কপাল পুইড়া গেছে রে মুসলমান, কপাল পুইড়া গেছে রে বাবা। ও সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, ফিরে এসো ভাই, আমি তোমাদের দুশ্মন না রে বাবা, তুমিও আমার দুশ্মন না রে ভাই। আমার নবীর আদর্শ নিয়া বলিয়ে যুবকের দল, তোমাদের পা দুখানা গায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আল্লাহর গোলামের দল, আমার আল্লাহ ডাক দিয়া
দিয়া বলে বান্দা রে যেই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি রে বান্দা ওই জবানটা দিয়ে যখন তোর মা জননীকে ডাকিস তোর মা জননী যখন তোর জবান দ্বারা ডাক শুনে তোর মা জননীর কলেজা ঠান্ডা হয়ে যায় ওই জবান দিয়া যখন তোর আব্বাকে ডাকিস ওরে বান্দা ওই জবান দিয়া যখন তোর আব্বা জানকে ডাকিস রে বান্দা তোর আব্বা জানের কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু বান্দা রে ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি ওই জবান দিয়া তোর মাকে তুই হাজারো বার ডাক বাধা দিব না তোর মা আব্বা জানকে তুই হাজারো বার ডাক বাধা দিব না কিন্তু বান্দা রে মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকেও ডাক আমি আল্লাহ তোর ডাকে খুশি হইয়া যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জিন্দাবাদ বাবাজি আমার সোনা মানিকেরা ওগো আমার যুবক ভাইয়েরা ওগো আমার কালেমার ভাইয়েরা এ আমার পর্দার আড়ালের মা খালা গো শোনো রে যুবক আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না এ বাবাজি আমার সোনা মানিকেরা ওগো আমার নওজোয়ান তরুণ যুবক ছেলেরা ভাই আমার সোনা মানিক আজকে তুমি যখন দুনিয়ার জমিনে আসবা তুমি যখন তোমার মা জননীর গর্ভে ছিলা রে বাবা পৃথিবীর কোনো ডাক্তার ভাবে নাই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার ভাবে নাই পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি এমএলএ কেউ ভাবে না ওই বাচ্চাটা মা জননীর গর্ভের ভিতরে কি খেয়ে বেঁচে থাকবে এই কথাটা তো দুনিয়ার কেউ ভাবলো না কিন্তু আব্বা গো নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ওই বিবেক বলে দিবে আপনি আমি মা জননীর পেটের ভিতরে বাবা আমরা জীবিতই ছিলাম মা জননীর পেটের ভিতরে নড়াচড়া আমরা করতাম এ বাবা গো মা জননী পেটের দিকে নজর করত আমার সন্তান আমার পেটের ভিতরে নড়াচড়া করছে মা খুশি হয়ে যেত রে বাপ কিন্তু ভাইরে পৃথিবীর কেউ তো সেদিন ভাবলো না ওই বাচ্চাটা মায়ের মার পেটে কি খেয়ে বেঁচে আছে আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা আজকে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো তুই মা জননীর পেটে যে কিভাবে তুই সুন্দর সঠিক ভাবে থাকবি সেই ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবকের আমার ভাই জানেরা দিলখানা একটু নরম করে দিবেন বাবা একটু দিলখানা নরম করে দেন গো বাপ ও গো আব্বা জান ও যুবক সন্তানের আরে ভাইয়েরা আমার মা খালা গো দিলখানা একটু নরম না করলে রে মা তোমার কিন্তু ভালো লাগবে না রে যুবক তোমার কিন্তু দিল যদি নরম না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না কিন্তু বাবা গো একটা বার আল্লাহ পাক আপনার প্রত্যেকটা মানুষের বিবেকের একটা আদালত দিয়েছে রে বাবা ওই বিবেকের আদালত দিয়ে আপনি একটা বার চিন্তা করে দেখেন এই হাতের দ্বারাই কত গুনাহ এই চোখের দ্বারাই কত গুনাহ এই জবান দ্বারা কত গুনাহ পা দ্বারা কত গুনাহ অন্তর দ্বারা কত গুনাহ কান দ্বারা কত গুনাহ মুসলমান ভাইয়েরা রে আমার ও যুবক সন্তানেরা ফিরে এসো ভাই একটু তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও রে বাবা আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ওরে বান্দা
তুই যখন তোর মা জননীর গর্ভে ছিলি আমি আল্লাহ আগে থেকেই তোর জন্য খাবার রেডি রেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমরা সকলেই জানি গো, আমরা সবাই জানি, আমরা যখন আমার মা আমাদের বিটি আমাদের মা জননীর মাসে মাসে একটা অসুখ হয় না বাপ? এই অসুখটা হলো, কিন্তু যখন বাচ্চা পেটে আসলো কোনো ডাক্তারের কোনো প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই রক্তটা ওই অসুখটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় গেল যেটা 13 বছর 12 বছর বয়স থেকে নিয়ে নিয়মিত যেটা চলছিল, কোথায় গেল? একটু বুঝেন বাপ। এ যুবকেরা বাপ, না বুঝলে ভালো লাগবে না। এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি হুজুর। মঘা আয়না, মুখ দেখি না আয়নাতে, আয়না বুঝেন তো আপনার? আয়না, ওই আয়না, এক মঘা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো এখন আপনাদের এখানকার, আমি তো বাজারের নাম জানি না, কথার কথা এক্সাম্পল এটা বলছি বাবাজি। পানিশালা নামটা আমার মনে আছে, কৃষ্ণমুড়ি নামটা মনে আছে। তো পানিশালার বাজারে পাইকারি দরে বাবাজি আয়না বিক্রি হচ্ছে, পাইকারি দরে 10 টাকা বালা আয়না। তো মঘা মাঠে থেকে মুনিশ টুনিশ খেতে এসে টাকা হাতে পেয়েছে, 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নাটা খাপ থেকে বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ। মঘা তখন চিন্তা করেছে, হায় হায় হায়, এ তো আজব জিনিস, মানে ওর কাছে এমন এই জিনিসটা কঠিন আজব জিনিস হয়ে গেছে। মঘা তখন বাপ বগলের ভিতরে লুকিয়ে একেবারে নিয়ে গিয়ে বাড়িতে হেফাজত করে নিয়ে গিয়ে, বাড়িতে আর কাউকে দেখায়নি ভাই, বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে আপনার একবার করে তেল টেল মাখার পরে এটা ভালো চাকচিকন হয়ে ওই আয়নাটাকে একবার করে বের করে আর দেখে, একবার করে বের করে আর দেখে। তো বাড়িতে তো আর ওই একলা নাই, আরো তো মানুষ আছে। আর বিবি বলছে ব্যাপার কি, ও প্রত্যেক দিন ওখানে কি করে, ওই প্রত্যেক দিন ওই জায়গাটাতে কি করে, মঘার ব্যাপার স্যাপার কি, আমাকে লুকিয়ে কি করে। আজ মঘা বাড়ি থেকে বের হোক, তারপর গার হবে। স্বামীটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ই যেমন বাবা এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, আর স্বামীটা আর বিবিও তার কাটা বুদ্ধি ছিল মঘি। ও তখন স্বামীটা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বাপ, তো ওই আপনার লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে, আর বিবিটা তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন বাপ, আর এর মেজাজ গরম। 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আবার আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে একেবারে বুঝতে পেরেছেন শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে যে বলছে, মা দেখেন দিদি আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা, কি হয়েছে, কি হয়েছে রে মা, কি হয়েছে? তো বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে তখন একটা ধমক দেবে, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও তো সাদা সিধে বেটা। তখন বলছে, ই তখন রাগে বুঝতে পারছেন না, ফন 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 করছে, খরিশের মতন রাগ হয়ে গেছে, খরিশ সাপের মতন রাগ হয়ে গেছে। হঠাৎ করে বৃদ্ধ বুড়ি মহিলা শাশুড়ি আম্মা ওর হাত খানকে খটাম করে ধরেছে, ধরে বলছে, চলেন আপনাকে ডাইরেক্ট প্রমাণ দেখাচ্ছি, স্বচক্ষে আপনাকে প্রমাণ দেখাচ্ছি। তো ডাইরেক্ট নিয়ে যে বাবাজি, এরা স্বামী স্ত্রী যেমন তার কাটা বুদ্ধি ছিড়া, মঘার মঘি ভাই, ওর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার ওর মাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই আয়না বের করে দিয়েছে, আয়নাটা বের করে দিয়েছে। এবার আয়নার দিকে বুড়ি মহিলা তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই যেমন বুড়ি মহিলা দেখেছে ভাই, এর কান্নার কেউ চুপাতে পারে না, শুধু কান্দে, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি। কেউ যখন চুপাতে না পারলো,
বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কাঁদো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? এই বুড়িটাকে আর মা, বুঝলেন না? এটা ওদের বুঝার দোষ না ওদের আইনার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না বাবা, এই বুঝা বুঝিয়েন না, দিলখানা একটু নরম করে দেন। আজকে বাবাজি এই চোখ দুটো বন্ধ হয়ে গেলি 3খানা কাফন ছাড়া আপনাকে আর কিচ্ছু দিবে না। এই যে যুবক ছেলেগুলা মাস্তানি করে দাঁড়িয়ে আছে না, এদেরকে অনেকবার বললাম ভাই আমার শোন, আমার তোমার পা দোকানে হাত দিয়ে বলছি ভাই বসে যাও, এরা বসবে না। অথচ এখন যে যদি ধরা যায়, এই বেটা বলতো 5 ওয়াক্ত নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, একটু বলতো, আর মুখ দিয়ে আর বাড়াবে না। রুকুতে গিয়ে কি বলতে হয় ওটা জানে না, সেজদায় গিয়ে কি বলতে হয় জানে না, আত্তাহিয়াতু জানে তো বাবাজি, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুরআন জানে না। আর কোরআন শরীফের কথা কি বলবো বাবাজি, 100টা আপনার 100টা মুসল্লির ভিতরে 95টা মুসল্লি শুধু ওই ইন্না তাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুলও আছে। কি হুজুর, হ্যাঁ মাখরাজ নাই, ওয়ারাতিল কোরআনা তারতিলা, আল্লাহ নিজেই বলছে কোরআন তারতিলের সহিত পড়তে, অথচ কোরআন সহি করতে পড়তে জানে না। দেখবেন মাথায় একবারে বড় টুপি দিবে, একবারে বিয়ে করার দিনে ড্যাং 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 করে বিয়ে করতে চলেছে। আরে বাবা রে, কিছু বলছেন? ওই ডিপার্টমেন্টে তো চলছে। আমার মা খালারা গো, মা আমি আপনাদের সন্তানের মতন, বাচ্চা আপনাদের কোলে আছে হয়তো, তো আপনারা যদি একটু একটু আগিয়ে বসেন, সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে পিছনে মহিলাগুলা একটু বসার মতন সুযোগ হয়ে যাবে। আমার মা জননীদেরকে বলবো, মা পারলে একটু যদি সুযোগ করে দেন খুব ভালো হয়। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলবো যে মা একটু একটু যদি সামনে আগানোর চেষ্টা করেন তাহলে খুব ভালো হয়। একটু যুবক ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা শুনেন ভাই, এই দুনিয়াটা মাস্তানি করেন তো ভাই, কতজনা টাকার গৌরব দেখায়, কিন্তু এত টাকার গৌরব আছে ভাই, নিজের টাকা নিজে খেতে পায় না, এরকম ইতিহাস আছে না নাই গো? আপনারা বলবেন কিসের নিজের টাকা নিজে খেতে পায় না? একটা ধনী কোটি টাকার মালিকের বাড়িতে বিরিয়ানি হয়, পোলাও হয়, কত রকমের খাবার হয়, কিন্তু দেখবেন ও বেটা সবজি ছাড়া কিছু খেতেই পায় না, সবজি ভাত ছাড়া খেতে পাই না। বিরিয়ানি খেতে গেলে সমস্যা, মাংস খেতে গেলে সমস্যা, আজকে আপনার মিষ্টি খেতে গেলে সমস্যা। এত টাকার মালিক, কিন্তু ভালো ভালো খাবারগুলা তার কপালে জুটে না। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে বাইরে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, আল্লাহর গোলাম হয়ে যাও রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাপ। ও মা খালারা গো, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না গো মা। জীবনে পর্দা করেন গো মা, আপনি পর্দা করে দুনিয়া করেন গো মা। ইসলামে নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, ও মা খালারা পর্দা করাটাও তেমনি ভাবে ফরজ। আপনার মতো কত মহিলা
সংসারের সমস্ত কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, অভাব নাই রে মা। তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে বাবা? এরে আমার কালেমার ভাই, হে যুবকেরা, সন্তানেরা শুনে নাও, তোমার মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে যায়, চাকরি করে বাবা, এরপরও ব্যবসা করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে আমার ভাই জানে না, কবর এমন একটা কঠিন জায়গা গো। ওই কবরে আমার দয়ার নবী, মায়ার নবী, আমার নূর নবী বলেছেন, কেউ যদি একটা বার দেখে ফেলতো কবর কতটা কঠিন জায়গা, মানুষ মরে যেত, এরপরেও কোনো মানুষকে কবরে দিত না। আজকে মুসলমান, তোমার অন্তরে ভয় লাগে না? ও যুবক রে, তোমার ভিতরে ভয় লাগে না? কিন্তু শুনে না, আল্লাহর কোরআন যেমন সত্য, নবীর হাদিস যেমন সত্য, তোমাকে মরতে হবে এটাও তেমন সত্য। আজকে তোমার শরীরে রক্তের জোর আছে বাপ, ওরে যুবক ভাই, তোমার শরীরে রক্তের জোর আছে, এই রক্তের বাহাদুরি দেখায়া তুমি আজকে মজাবান দ্বারা অনেক কথা বলতে পারবা, তোমাকে কেউ বাধা দেবে না রে বাপ। আজকে যদি আমি দাড়ি টুপি যদি ফেলায়া দিয়া, যদি বাইরে জিন্সের প্যান্ট পরে, টাইট গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তায় যুবকের মতন ঘোরাঘুরি করি, কার বাপর ক্ষমতা আছে আমাকে ঠেকাই বাবা? কিন্তু না রে ভাই না, আমরা তা করি না। কারণ হলো যে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। ও মুসলমান, ওরা আমার যুবক ভাইয়েরা, আজকে তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই, তুমি দাড়িতে বিলেট মারিও না, দাড়িতে খুর লাগাইও না। আজকে তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, গালি দিয়া একটা কথাও বলি না, এরপরও তুমি শুনতে রাজি না, এরপরও তুমি মানতে রাজি না মাস্তানি। কিন্তু ভাই রে, কোটি টাকা দিয়াও যদি বলো দাড়িতে বিলেট মারতে, টুপিটা ফালায়া দিতে, খোদার কসম কিরা বলি রে বাপ, জীবন যাবে, এর পরেও দাড়িতে বিলেট মারবো না, খুর মারবো না। এটাই হলো তাকওয়া। ও মুসলমান ভাইয়েরা আমার, ওরে আমার কালেমার ভাই, একটা কথা শুনে নেন। আল্লাহর একজন বান্দা, আল্লাহর একটা গোলাম, যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কত বড় কপাল পোড়া রে ভাই। এ যুবক ভাইয়েরা, এ কালেমার ভাই, ও গো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা শোনেন গো, আজকে বাবা রে, আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বাবা, এরপরও বাবা আল্লাহকে আমরা পাইতে জানি না, আল্লাহকে পাইতে জানি না, নবীকে পাইতে জানি না। কিন্তু বাপ আব্দুল উজ্জা আল্লাহর একটা গোলাম, ছোট অবস্থার তার জনম দুঃখিনী মা জননী ইন্তিকাল করেছে বাবা। এরপরে পরিবার তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ যখন করেছে, একদিন, 2 দিন, 3 দিন বাবা, কিছুদিন যাওয়ার পরে তার বাবাটাও ইন্তিকাল হয়ে গেল, অর্থাৎ তার বাবাও মারা গেল, তার মাও মারা গেছে বাবা। সতার মায়ের কাছে আছে, সতার মা বলে আর না, আর আমি তোমাকে টানতে পারবো না, আর তোমার আমি খিজমত করতে পারবো না, তোমার পেটের খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। চাচার কাছে নিয়ে চলে গেল, চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই গো, ও গো ভাই,
নাই আপনার এই দেখেন ভাতিজা আপনার ভাই দুনিয়ার জমিনে নাই আজকে আপনার এই ভাতিজাটার কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না আপনার এই ভাতিজাটার খাবারের ব্যবস্থা আমি কেমন করে করব আমি একজন মহিলা মানুষ আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে দিলাম আব্দুল উজ্জা নামে বাবা ওই সন্তানটা চাচার কাছে আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেল এখন চাচা ও বাবা মূর্তিকে মালা দেয় ভাতিজাও মূর্তিকে মালা দেয় চাচা ও মূর্তিকে পূজা করে ভাতিজাও মূর্তিকে পূজা করে যখন বাবা তরুণ যুবক ছেলে এই তরুণ অবস্থাতে যুবক অবস্থাতে একদিন চাচা খাবার খাই কিন্তু ভাতিজা খাবার খাই না ভাত গুনা খাবার গুনা নাড়াচাড়া করে চাচা একটা ডাক দিয়ে বলে ভাতিজা রে ওরে ভাতিজা কেন খাবার খাও না চাচাকে একটা ডাক দিয়ে বলে চাচা গো ও গো চাচা আপনাকে একটা কথা বলি একটা কথা বলবো মনে করি কিন্তু চাচা গো ভয়ে বলতে পারি নাই আপনি যদি নির্ভয় দেন তাহলে আপনাকে আমি কথাটা বলবো চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে আমি তোকে নির্ভয় দিলাম তুই বলে ফেল এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন চাচা গো একটা বার বলেন গো চাচা এই মদি মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা ওই চাচা একটা জমিন থেকে লাফ দিয়ে বাবা দাঁড়িয়ে গিয়া একটা ডাক দিয়ে বলে ভাতিজা রে ওরে ভাতিজা পৃথিবীর জমিনে যদি কোনো এক নাম্বার মানুষ থাকে সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ এ কালেমার ভাইরা ওগো আমার মুসলমান যুবকেরা এবার ওই তরুণ যুবক ছেলে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা গো আপনিও যখন সাক্ষী দিলেন তিনি একজন ভালো মানুষ তিনি একজন সত্যবাদী তিনি একজন আলামিন মানুষ ওগো আল্লাহ ওগো আমার চাচা তবে সে যে ধর্মটা সত্য ধর্মটা প্রচার করছে ওই ধর্মটা যদি আমরা পালন করি ওই ধর্মটা যদি আমরা কবুল করে নি ওই ধর্মটা যদি আমরা মেনে নি বলেন গো চাচা তাহলে আমাদের ভালো হয় এবার চাচা এটা ডাক দিয়ে বলে ভাতিজা রে সে একটা ভালো মানুষ এটা সত্য কথা কিন্তু তার আমি কোন ওই ধর্মকে আমি মেনে নিতে পারবো না কারণ আমার বাবা দাদার ধর্ম আমি আমার বাবা দাদার ধর্মতে আমি চুনকালি মারতে পারবো না আমি আমার বাবা দাদার ধর্মতে আমি কোনো সময় আমি চুনকালি মারতে পারবো না ধর্ম পরিবর্তন করতে পারবো না যুবক তরুণ যুবক ছেলে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে চাচা গো আমি এতদিন মনে মনে চিন্তা করতাম গো চাচা যে আপনি একদিন কালেমা পড়ে মুসলমান হবেন আপনি একদিন কালেমা হলেন কালেমাওয়ালা হবেন আপনি একদিন কোরআনওয়ালা হবেন আপনি একদিন নবীওয়ালা হবেন আর তার সাথে সাথে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা গো আপনি যখন এক বাক্যে জানায়া দিলেন আপনি কোনোদিনও কালেমা পড়বেন না আপনি কোনোদিনও মুসলমান হবেন না ও চাচা আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা জোরে ডাকেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পালিগ্রাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পালিগ্রাম থেকে একজন 4000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই 4000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। একবার মহব্বতের সহিত নবীর উপরে দুরূদ শরীফ পড়েন তো বাবা। এ বাবা, এ যুবকেরা ভাই, এ শুনেন, একটু মেহেরবানি করে শুনেন, মাস্তানি করিও না রে ভাই। কখন জানি ভাই 3খানা কাফন ছাড়া তোমাকে কিচ্ছু দিবে না। যেই বন্ধুদের সঙ্গে, আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আমার মা বোনেদের কাছ থেকে এই গেটের পুরুষগুলাকে, গেটে যারা যে সমস্ত পুরুষগুলাকে আছে ওদেরকে হয় ভিতরে ঢুকান, আর না হলে যারা ভিতরে আসার নিশ্চয় আসবে, আর যারা আসবে না বাবা যে ওখানে আড্ডা মারবে।